মটন পায়া স্যুপ করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো হাই সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখে তারপর লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। তো প্রথমে হচ্ছে গরম জলে আমি পায়াগুলোকে 1 মিনিটের জন্য একটু সেদ্ধ হতে দিব। দেওয়ার পর সেগুলোকে বার করে নেব। বার করে নেওয়ার পর দেখো এইভাবে টান দিলেই কিন্তু সব চুলগুলো উঠে আসবে। উঠে যখন পরিষ্কার হয়ে যাবে তারপর কিন্তু ব্লেড দিয়ে, নতুন ব্লেড দিয়ে কিন্তু এইভাবে কিন্তু সবগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এটা আগুনের মধ্যে আমরা পুড়িয়ে নেব। হালকাভাবে সবগুলোকে আমরা পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে পিচ পিচ করে কেটে নেব। দেখো আমাদের সবগুলো পায়া মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে পিচ পিচ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর রসুনটাকেও থেতে করে নিলাম। এরপর লঙ্কাটাকে আমি কুচি কুচি কেটে নেব, আর আদাটাকে একটু গ্রেট করে নেব। দেখো পায়াগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু কড়াইয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ। সব কিছুকে দিয়ে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি একটু হালকা ফ্রাই করে নেব। আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে আমার লঙ্কা কুচি, আর আদা কুচি, আর রসুন কুচি, এগুলোকে আমি সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমি এখানে পায়াগুলোকে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি মোটামুটি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লঙ্কা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আমি এটাকে মোটামুটি 8 থেকে 9 মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নেব। একদম মিডিয়াম আছে কিন্তু তোমরা এইভাবে সুন্দরভাবে কিন্তু পায়াগুলোকে ভেজে নেবা। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর একটু গরম মশলা। দিয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট এটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার কিন্তু পায়াটা একদম ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একদম হয়েছে। বেশি ভাজবো না, বাস যখন এরকম হয়ে আসবে জিনিসটা তারপর কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে এটাকে বয়েল হওয়ার জন্য দিয়ে দেব। তো দেখো সবগুলো পায়াগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার যেই কড়াইয়ে সবগুলো ফ্রাই করেছিলাম পায়াগুলোকে, সে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জল, যতটা আমার প্রয়োজন সেটাকে আমি হালকা গরম করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর এই প্রেসার কুকারে মোটামুটি আমার 15টা মতো সিটির প্রয়োজন হবে। যখন সেটা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আমি সেটাকে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি একদম। দেখো আমার পায়া স্যুপ একদম কমপ্লিট। কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।